এই কোরআনের আচরণ বিধির সঙ্গে যদি আমার মার আদর্শ না মিলে, আমার মা বেঠিক, এই কোরআন সঠিক, ঠিক কিনা? আমার এই কোরআনের আচরণ বিধির সঙ্গে যদি আমার বাবার কোনো আচরণের বিধির মিল না পায়, তাহলে আমার বাবা বেঠিক, এই কোরআন সঠিক, ঠিক কিনা? আমার এই কোরআনের আচরণ বিধির সঙ্গে যদি আমার নেতার কোনো আদর্শ বেঠিক প্রমাণিত হয়, আমার নেতার আদর্শ বেঠিক, আল্লাহর কোরআন সঠিক, ঠিক কিনা? প্রয়োজনে মা, প্রয়োজনে বাবা, প্রয়োজনে নেতাকেও ছেড়ে দিব, আল্লাহর কোরআনকে ছেড়ে দিব না। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরে, তোমার কি এমন কোন সময় ছিল না, তোমার কি এমন কোন কাল ছিল না, তোমার কি এমন কোন ক্ষণ ছিল না যখন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই? তোমার কোনো নাম ছিল না, পৃথিবীর বুকে তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই। এই পৃথিবীতে আসার পরে আপনার আমার কত নাম ডাক, কত বড় বড় নাম, বংশের নাম লাগায় চৌধুরী সাহেব, ব্যাপারী সাহেব, অমুক তমুক সাহেব, কত বড় বড় নাম ধরে ডাকে। কিন্তু এমন এক সময় ছিল আপনার আমার নামটা নেয়ার মতো একজন লোক ছিল না। পৃথিবীতে আসলেন আপনি কেমন করে? এই পৃথিবীতে আসার আগে আপনি আমি ছিলাম পিতার স্পার্মাটোজেন এবং মায়ের ওভাম, পিতার শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু। আমার রব্বুল আলামিন বলেন, মানুষরে কি নিয়ে দম্ভ আর কি নিয়ে অহংকার করো? পৃথিবীর বুকে তুমি আছো, এমন এক সময় ছিল যখন তুমি ছিলে না। তোমার অস্তিত্ব আমি আল্লাহ কেমন করে দিলাম শোনো। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি মানুষগুলোকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি থেকে আপনাকে বানালেন? পিতার স্পার্মাটোজেন এবং মায়ের ওভাম দুইটি যখন একত্রিত হলো মায়ের গর্ভে, আপনি যখন মায়ের গর্ভে আপনি আমি যাওয়ার পরে, এরপরে আপনার আমার পিতার স্পার্ম মায়ের ডিম্বাণু একত্রিত হওয়ার পরে, মায়ের গর্ভে আপনি আমি যখন ছিলাম, প্রথমে আপনি আমি মানুষ হিসাবে আপনার আমার চক্ষু হাত পা হয়ে যায় নাই, কোনো কিছুই হয়নি। তখন মায়ের পেটে আল্লাহ রব্বুল আলামিন সেই দৃশ্যের কথাই বলছেন, বান্দারে আমি তোর কেমন রব, কেমন আল্লাহ, কি থেকে বানালাম শোনো। এই পৃথিবীতে আসার আগে আমরা সবাই ছিলাম মৃত। কি ছিলাম? জোরে বলেন, কি ছিলাম? মৃত। আল্লাহ রব্বুল আলামিন প্রমাণ দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরে কেমন করে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমন করে তুমি কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াত, তুমি তো ছিলা মৃত। মায়ের গর্ভে তোমার বাবা মা একত্রিত হয়ে যাওয়ার পরে, তোমার বাবার স্পাম তোমার মায়ের গর্ভে যাওয়ার পরে তুমি মানুষ হিসাবে রূপান্তরিত হয়ে যাও নাই। আমি আল্লাহ শুক্রবিন্দু থেকে বানালাম আলাপ, জমাট বাঁধা রক্ত। ইন্নাল ইনসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষগুলোকে সৃষ্টি করেছি। কেমন করে সৃষ্টি করেছি ও মানুষেরা, তোমরা কি তা জানো নাকি? রব্বুল আলামিন এই সম্পর্কে আমাদেরকে জানায় দেন, শোনো। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাত ফাখালাকনাল মুদগাতা ইযামা। মানুষে তোমার বাবার স্পাম তোমার মায়ের গর্ভে যাওয়ার পরে আমি রব্বুল আলামিন ওই স্পাম শুক্রবিন্দুকে রব্বুল আলামিন আমি বানালাম জমাট বাঁধা রক্ত। সেই রক্ত থেকে আমি রব্বুল আলামিন বানালাম গোশত, গোশত থেকে বানালাম হাড়। ফাকাসাউনাল ইযামা লাহমা,
গোস্ত দিয়ে হাড় বানিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার বানানোর পরে, এরপরে একটা কঙ্কাল বানানোর পরে ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে রগ দিয়ে সুন্দর করে আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটে তোমাকে সাজিয়ে দিলাম। মায়ের পেট থেকে আপনি আমি বের হলাম, পৃথিবীতে আপনি আমি আজ আছি, আজ বিদ্যমান, আজ দৃশ্যমান। যা কিছুই করি সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এই যা কিছুই করি 70-60 বছরের জিন্দেগি চলে যাওয়ার পরে এই পৃথিবীর বুকে কি আমরা কেউ চিরজীবন থাকবো নাকি? এই পৃথিবীতে আপনি আমি চিরজীবন থাকবো না। পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়। নির্ধারিত হায়াত শেষ হওয়ার পরে এই পৃথিবী ছেড়ে আপনি আমি যখন অন্ধকার কবরে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মানুষেরা, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক মানুষের জন্য নির্দিষ্ট সময় রেখে দিয়েছি। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। শোনো, প্রত্যেক মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ওই নির্দিষ্ট সময় আসলে পরে আমার রব্বুল আলামিন 1 সেকেন্ড আগেও করবেন না, 1 সেকেন্ড পরেও করবেন না। নির্দিষ্ট সময় আসলে পরে তোমার আমার প্রাণবায়ুগুলো বেরিয়ে যাবে। তখন এই দেহ একলা হয়ে পড়ে থাকবে। এই দেহে একটা বায়ু, এই বায়ু বের হলে আর কোনো এই দেহের মূল্য নাই, বের হয়ে যাবে। এরপর আপনি আপন পাবেন কানে। বলেন তো দেখি, আপনাদের জীবনে যে মুরব্বী বাবারা আছেন এখানে উপস্থিত, এই আপনার 60 বছর জীবনে, 70 বছর জীবনে কি দেখছেন যদি সন্তান মারা যায়, বাপ মা কবরের সাথে সন্তানের কবরের পাশে সারাদিন আর সারা রাত বসে বসে থাকে? কতক্ষণ থাকে? বড় জোর 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এর বেশি নয়। সবাই আপনারে ফেলে চলে যাবে, কেউ আপনার সঙ্গী হবে না। আপনার আপনজন কারে পাবেন? গায়ের জামা? না না, গায়ের জামাও আপন নয়। আপনার গায়ের জামাটা পর্যন্ত কেচি দিয়ে কেটে 3 টুকরা কাফনের কাপড় দিয়ে চিরজনমের মতো বিদায় করে দিবে। শুধু কি তাই? আপনি জন্ম হওয়ার পরে, বোঝার পরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার ডান পাশে কিরামান, বাম পাশে কাতিবিন, যে 2 জন সম্মানিত ফেরেশতা আপনার জীবনের গড়ায়ু নিয়ে যা আপনি করেছেন, যা আপনার নামে লেখা হয়েছে, লিপিবদ্ধ যা হয়েছে, ওই ফেরেশতাগুলো আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। সম্পদ নাই, স্ত্রী পরিজন নাই, এমন কি আপনার সঙ্গে যে ফেরেশতা তারাও চলে যাবে। কেউ আপন থাকবে? কেউ আপন না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে যাবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু 7 রং, মিছে জীবনের রংধনু 7 রং, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? এই পৃথিবী ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন কেবল ধোঁকা, এই ধোঁকা বই আর অন্য কিছু নয়। চলে গেলাম কবরে। দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে পৃথিবীর সময় সীমা শেষ। এই পৃথিবীর টেকটনিক প্লেট যা আছে, পৃথিবীর স্থলভাগ যা আছে, পৃথিবীর ভিতরে গ্যাস যা আছে, সবকিছু বের করে দিয়ে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের পরে
আপনি আমি যে মারা যাব, সবাই যে মারা যাব, ওই কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবো কিনা? সবাই দাঁড়াবো। আজকের আলোচনা ঠিক সেটি। আমি আপনাদের সামনে যে হাদিস থেকে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কথাই বলছেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে সব মানুষগুলো দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জায়গায় দাঁড় করিয়ে দিবেন। নবীজি একটা জায়গায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে। এটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি দেখতে পাবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে তুমি দেখতে পাবে আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের। ওই গোটা কিয়ামতের ময়দানটা থাকবে গহীন অন্ধকার, কোনো আলো নাই। গোটা কিয়ামতের ময়দানটা অন্ধকারে আচ্ছন্ন, এক চুল পরিমাণও কোনো আলো নাই। সব মানুষগুলো কিয়ামতের ময়দানে থাকবে, মুমিনরাও থাকবে। ওই কিয়ামতে শুধু সবাই যারা থাকবে সবাইকে মুমিন নাকি? ওই কিয়ামতের ময়দানে মুমিনও থাকবে, মুনাফিকও থাকবে, কাফিরও থাকবে, ফাসিকও থাকবে, সবাই, এক কথা সবাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বিশ্বনবী বলেন, যখন মুমিনরা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলেন, ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের, তাদের ঘুম ভাঙবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিক থেকে আলো বিচ্ছুরিত হবে, সামনে দিয়ে আলো বিচ্ছুরিত হবে। কথা বুঝবেন ভালো করে, যারা মুমিন, আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তাদের ঘুম ভাঙার পরে তারা আলো পাবে। কি পাবে? আলো। ইন দ্য ডে অফ দ্য জাজমেন্ট, সে কিয়ামতের মুমিন ঘুম থেকে ওঠার পরে তাদের ডান দিক থেকে আলো বের হবে এবং সামনের দিক দিয়ে আলো বের হবে। এখন প্রশ্ন হচ্ছে, সেটা কিসের আলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো ঈমানের আলো। কিসের আলো? ঈমানের আলো। যারা মুমিন হবে, যারা নিজেদেরকে মুমিন পরিচয় দিবে, ওই কিয়ামতের ময়দানে তাদের আলো থাকবে। নবীজি বলেন, যাদের ঈমান যত বেশি পাকাপোক্ত, তাদের আলো থাকবে তত বেশি। নবীজি আলোকে এই ভাগে বিভক্ত করেন। কারো কারো আলো থাকবে এত বেশি প্রখর, কারো কারো ঈমান এত জোর, তাদের আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত দেখতে পাবে। আবার কারো কারো আলো থাকবে এক গ্রাম থেকে আরেক গ্রাম। আবার কারো কারো আলো থাকবে এত অল্প, কোনো মতে একটা পা ফেলতেছে এইটুকু জায়গায় তারা দেখতে পাবে, এর বেশি নয়। এইটুকু জায়গা দেখে তারা টিম টিম করে আল্লাহ রাস্তায় দৌড়াবে। মুমিন যারা, এখন সব মুমিন কি এক ভাই? সব মুমিন এক? কখনোই নয়। এখন আমরা তো নিজের মুখে মুমিন দাবি করলে মুমিন হয়ে যাই, তাই না? কিন্তু আল্লাহ বললেন না। রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেন, শোনো, কিয়ামতের ময়দানে আলোওয়ালা মুমিন হতে গেলে আমার কাছে দুনিয়াতে পরীক্ষা দেয়া লাগবে। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে নাকি আমি ঈমান এনেছি, এই কথা বললে তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে, মানে সেই ঈমানদার এটা তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে? আমার রব্বুল আলামিন বললেন, না। দুনিয়াতে আপনি যদি একটা জায়গায় অবস্থান নিতে চান, আপনি যদি মাস্টার্স করতে চান, অনার্স করতে চান, আপনাকে কি এমনি এমনি মাস্টার্সের সার্টিফিকেট দেবে না, পরীক্ষা দেয়া লাগবে। এখন পরীক্ষা দেয়া লাগলে এমনি পরীক্ষা দেয়া যাবে নাকি পড়াশোনা করা লাগবে?
যেমন করে আপনি মাস্টার্সের সার্টিফিকেট এমনি এমনি পাবেন না, আপনাকে প্রথমে পড়াশোনা করা লাগবে, এরপরে পরীক্ষা দেয়া লাগবে। আমার রব্বুল আলামিন বলেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, যারা জান্নাতি হবে, যারা আখিরাতে আলোওয়ালা মুমিন হবে, আমি তাদেরকে পরীক্ষা করব। শোনো মানুষেরা, অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। ঈমানের কিসের পরীক্ষা? জোরে বলেন, কিসের পরীক্ষা? তাদেরকে আমি পরীক্ষা করব ঈমানের, এবং আমি আল্লাহ তাআলা জেনে নিব, ওয়ালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ অবশ্যই জেনে নিব কারা ঈমানদার দাবিতে সত্যবাদী আর কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করব অবশ্যই ঈমান যারা এনেছো। মনে করো না নিজের ঈমানদার দাবি করলা আর ফরত করে জান্নাতে চলে গেল, এত সহজ না। জান্নাত মামুর বাড়ি না। জান্নাতে যেতে হলে তোমাকে সেই কোয়ালিটি অর্জন করতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আর পরিপূর্ণ ঈমানদার হতে গেলে পরে আমি তোমাকেও পরীক্ষা করব, তোমার পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি। শোনো, আর আমি আল্লাহ জেনে নেব ঈমানদার দাবিতে সত্যবাদী কারা, ঈমানদার দাবিতে মিথ্যাবাদী কারা। পরীক্ষা নেবেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এখনকার অনেক মানুষ আছে যারা পরতে পরতে কথায় কথায় বলে ফেলে, এইজন ওইজনরে বলে যে আমি হক, ও হচ্ছে ধর্ম ব্যবসায়ী, বলে কি বলে না? আসল মূলত ঈমানদার কারা? আমরা কত ঈমানদার দেখি রে ভাই। নির্বাচনের আগে এক শ্রেণী মানুষ ঈমান বিক্রি করে ভোট কেনে, আছে না নাই? টুপি মাথায় দিয়ে নির্বাচনের আগে বড় বড় কথা বলে, মাহফিল মঞ্চে আসে, বড় বড় কথা বলে। আসলে এরাই দেখা যায় ক্ষমতায় যাওয়ার পর ইসলামের বিরুদ্ধাচরণে কাজ করে বেড়ায়, ঠিক কিনা? এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই মুসলমান দেশে হায় আফসোস, 5ই আগস্টের আগে যে জাহেল এবং যে জালেমরা ছিল, আল্লাহর কোরআনের কথাগুলো বলা লাগলে পরে তাদের থেকে অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা? এরা কি নিজেদেরকে ঈমানদার দাবি করে নাই? কথা কেন? এরা ঈমানদার দাবি করে না। এরা তো বলছে আমরা ঘুম থেকে উঠে যাই নামাজ খুঁজি, এরাই তো বলছে আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাই। আবার এরা যখন নির্বাচনের সময় আসতো বোরখা লাগে একদম হজে চলে যেত। এরাই তো তারা যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা পোষণ করে, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। ও আমার প্রাণের ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমার আল্লাহ বললেন আমি অবশ্যই পরীক্ষা করে যাচাই করে নিব কারা ঈমানদার দাবিতে সত্যবাদী, কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। তাহলে বোঝা গেল ঈমানদার দাবিতে সত্যবাদী ও ঈমানদার আছে যেমন, ঈমানদার দাবিতে মিথ্যাবাদী ও ঈমানদার আছে তেমন। আছে না নাই? আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে সূরাতুল আল ইমরানে আমাদেরকে বলেন, রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করো নাকি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ঈমান এনেছো আর জান্নাতে ঢোকায় দেব আমি আল্লাহ। শোনো রে বান্দা, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ তো জানলামই না তোমাদের মধ্যে যারা কারা ইসলামের জন্য যুদ্ধ করেছো, জিহাদ করেছো, ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা লড়াই করেছো, ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর কারা জালিমদের পরাক্রান্তে থেকে জালিমদের অত্যাচার সহ্য করে কারা ঈমানের পরিচয় দিয়ে ধৈর্য ধারণ করেছ, আমি রব্বুল আলামিন তো তাদেরকে জানলামই না। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে, এমনি এমনি জান্নাতে ঢোকাই দিবে আল্লাহ, এমনি এমনি না। আমার আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন কেমন সময় ছিল ঈমানের পরিচয় যারা দিয়েছে, যারা ওই কিয়ামতের ময়দানে আলো নিয়ে গিয়েছে, তাদের কেমন পরিচয় শোনো।
রব্বুল আলামিন সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত আমাদের জানায় দেন, শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله الله أكبر আল্লাহ তাআলা বিস্তারিত বলছেন, শোনো মানুষ। আবার আল্লাহ এখানে জানিয়ে দেন, আম হাসিবতুম, তারা কি মনে করে নাকি, আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে এমনি এমনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তারা কি একবারও দেখে না তাদের পূর্ববর্তীরা কেমন করে ঈমানের পরিচয় দিয়েছে? তারা কি একবারও দেখে না কেমন করে পূর্ববর্তীরা নিজের জীবনকেও দিয়ে দিয়েছে? তারা কি একবারও সেই দৃশ্যের কথা ভাবে না? বিশ্ব নবী যিনি শরীয়তের নেতা, আল্লাহর পরে যার অবস্থান, আমার বিশ্ব নবী ইমানের জন্য, ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছেন। তায়েফের ময়দানে আমার নবীজি ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, বিশ্ব নবীর পেটের উপরে কাফের মুশরিকরা পাগল পাগল বলে ছোট্ট বাচ্চাগুলোকে লেলিয়ে দিল। ছোট্ট বাচ্চারা হাতের মধ্যে ধারালো জাতীয় পাথরগুলো নিয়ে আমার রাসূলুল্লাহর পিঠ মোবারকের উপরে এত পরিমাণ পাথর মারল, নবীজির রক্ত মোবারকগুলো বেয়ে বেয়ে পড়ে তায়েফের ময়দান পর্যন্ত রক্তে লাল জমাট হয়ে গিয়েছিল। আমার নবীজি কেমন ভাবে ইমানের উপরে আর আমার আল্লাহর উপরে ইস্তেকামাত করলেন। নবীজির গা মোবারক থেকে এত পরিমাণে রক্ত ঝরে, পায়ের জোতার মধ্যে এমন ভাবে রক্তগুলো জমাট হয়ে লাগলো যে আমার নবীজি রক্ত মোবারক গুলো শুকিয়ে যাওয়ার পরে আমার নবীজির পা মোবারক থেকে জোতাগুলো খোলা যায় নাই। বিশ্ব নবী আমার উহুদের ময়দানে এই ইসলামকে তাজা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে পর্যন্ত লোহার শিকল ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হলো। কত সাহাবী নিজের জীবন দিল শুধুমাত্র ঈমানের পরীক্ষা, শুধুমাত্র ঈমানের পরিচয় দিবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, শোনো মানুষ, তোমরা কি জানো না তোমাদের পূর্ববর্তীদেরকে কেমন করে ঈমানের পরীক্ষা নিয়েছি? শোনো মানুষেরা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তাদের উপরে এমন ভাবে ঈমানের পরীক্ষা নিয়েছি, মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা, তাদের উপরে অত্যাচার এসেছে, মারপিট এসেছে, এমন নির্যাতনের শিকার হয়েছে শুধু ঈমানের পরিচয় দিতে গিয়ে। সাহাবীরা রাসূলুল্লাহ পর্যন্ত এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ মাআহু মাতা নাসরুল্লাহ, ও আল্লাহর রাসূল কখন আল্লাহর সাহায্য আসবে? সাহাবীরা নিজের জীবনকে পর্যন্ত দিয়ে ঈমানের পরিচয় যদি এমন করে দিয়ে যেতে পারে, আপনি আমি সাহাবীরা নিজের জীবন দেয় আর আপনি আমি মিষ্টি খেয়ে একটু ইবাদত করে এমনি নিজে মৌখিক ভাবে ইমানদার দাবি করে আল্লাহর জান্নাত পাবো আর কিয়ামতে ইমানের নূর পাবো, এটা কোনোদিনও সম্ভব নয়। ইমান হলে পরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। কে বলেছেন? আল্লাহ অবশ্যই পরীক্ষা নেবেন, আর সেই পরীক্ষার সম্মুখীন আপনাকে হতেই হবে। তাহলে যদি নূর নিয়ে যেতে হয়, কেমন করে ইমানের পরীক্ষা দেবে? ছোট্ট একটা ঘটনা বলে আবার আমরা সেই কিয়ামতের ময়দানে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর প্রিয় সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীর্ণ শীর্ণ সাহাবী, নবীজির সঙ্গে যারা গেল তারা মুহাজির, আর নবীজি সেখানে মদিনায় যাওয়ার পরে ওনার হাতে যারা ঈমান এনেছে তারা নতুন ঈমান আননে ওলা আনসার সাহাবী। আনসার আর মুহাজির সাহাবী নবীজির অল্প গুটি সংখ্যক। কাফেররা যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে,
তারা যুদ্ধ করবে, মুসলমানদের হারাবে, রাসূলুল্লাহকে খতম করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচতে দেবে না। বলেন তো এবার আপনাদেরকে প্রশ্ন করি, মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ যখন মদিনায় যান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনায় যে যুদ্ধটি করেছিলেন সে যুদ্ধের নাম কি বলতে পারবেন না? আহা, যদি ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করা হয়, বলো তো দেখি ফুটবল খেলোয়াড়দের নাম কি, ক্রিকেট খেলোয়াড়দের নাম কি, 14 গোষ্ঠীর নাম পর্যন্ত বলে ফেলবে। আর মুসলমানদের ইতিহাস, এই মুসলমানদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমানদের ছেলে পেলেরা পড়াশোনাও করে না, নিজের ধর্ম সম্পর্কে অজ্ঞ। মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন যান, সর্বপ্রথম যে যুদ্ধটি অনুষ্ঠিত হয় এটি হচ্ছে বদর যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধ সর্বপ্রথম মুখস্থ করেন। সেখানে সাহাবী ছিলেন 313 জন। কয়জন? আর ওইদিকে 1000। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বড় খারাপ। নবীজি ভাবতেছেন, আমার এই জীর্ণ শীর্ণ সাহাবী, আমার সাহাবীদের হাতে কোনো তলোয়ার নাই, সাহাবীদের তেমন কোনো যুদ্ধের সরঞ্জাম নাই। ওইদিকে কাফেরদের কাছে তদানীন্তনকালে সুপার পাওয়ার, তারা সবচেয়ে শক্তিশালী তারা। রাসূলুল্লাহ মন খারাপ করে বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সহিহ আল বুখারীতে এসেছে, ওনার নাম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডেকে বললেন, ইমজিবিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আমার, আপনি মন খারাপ কেন? আপনি হতাশ হবেন না, মন খারাপ করবেন না গো রাসূলুল্লাহ। হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যে দিকে আদেশ করে আমাদেরকে সেই দিকে নিয়ে যান। হাইসু মান তাশা, আপনার যে দিকে ইচ্ছা সেই দিকে আমাদেরকে নিয়ে যান। আপনার জন্য, আল্লাহর দিনকে বিজয় করার জন্য নিজের বুকের তামাম রক্তগুলো ঢেলে দিব ইয়া রাসূলুল্লাহ, আপনি বিন্দু পরিমাণও হতাশ হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনোদিন আপনাকে বলবো না মূসা আলাইহিস সালামের জাতির মতো। মূসা আলাইহিস সালাম একবার তার জাতিকে, বনি ইসরাইলকে বললেন, তোমরা আল্লাহর জন্য যুদ্ধ করো। বনি ইসরাইলকে বললেন, তোমরা ফেরাউনের দলের সঙ্গে আল্লাহর জন্য যুদ্ধ করো। বনি ইসরাইল লোকেরা মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, মূসা, আমরা পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ যেদিকে আদেশ করেন সেদিকে নিয়ে যান। আপনি মন খারাপ করছেন কেন নবীজি? আমরা আমাদের বাবাকে ছেড়ে আসতে পেরেছি, মাকে ছেড়ে আসতে পেরেছি, মক্কায় নিজের বাড়িঘর সম্পদ লাথি মেরে মদিনায় আসতে পেরেছি। ও নবীজি, হাইসুমা তাশা, যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যান, নিজের জীবনকেও বিলিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীর্ণ শীর্ণ সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন বদর প্রান্তরে। কাফেররা হাজার হাজার, কাফেররা হাজার, সব কাফেরদের হাতে তদানীন্তনকালে ভালো ভালো দামি দামি অস্ত্র। নবীজির সাহাবীরা এক এক করে যুদ্ধ করেছে, কিন্তু আল্লাহর দয়ায় 313 জন দিয়ে, এমন জীর্ণ শীর্ণ সাহাবীদেরকে দিয়ে আমার আল্লাহ মুসলমানদের সে বদর যুদ্ধে জয়ী করে দিলেন। কিন্তু এই জয়ী নিজের আত্মত্যাগের বিনিময়। কেমন আত্মত্যাগ জানেন? বদর যুদ্ধটা হয়েছিল মূলত নিজের আত্মীয় স্বজনগুলোর কাছে। অর্থাৎ এই যুদ্ধে যারা সাহাবী হিসাবে রাসূলুল্লাহর কাছে ছিল, তারা নিজেদের আত্মীয়র সঙ্গে যুদ্ধ করেছে। কারণ কাফেরদের পক্ষে এমনও সাহাবীদের নিজেদের আপন বাবা, আপন ভাই, আপন চাচা এসেছে। একজন সাহাবীর কথা বলি, উনি কেমন করে ঈমানের পরীক্ষা দিলেন। ওই সাহাবীর নাম হচ্ছে উবাইদা ইবনুল জাররাহ। সাহাবীর নাম কি? মুখস্থ করেন, উবাইদা ইবনুল জাররাহ। তিনি চলে গেলেন হাতে তরবারি। বিশ্বনবীর সাহাবী উবাইদা ইবনুল জাররাহ কেমন করে ঈমানের পরিচয় দিলেন? মুসলমানরা 313 জন, এক এক করে তিনি সামনে আগাচ্ছেন। কাফেরদের মধ্য থেকে তিনি দেখতে পেলেন একটু আড়ালেই তার সামনে একদম বরাবর তার নিজের আপন পিতা জাররা এসেছে কাফেরদের মধ্য হয়ে মুসলমানদের পরাজয় করার জন্য। উবাইদা হাতে তলোয়ার, সামনে তার আপন বাবা, তার হাতেও তলোয়ার। কিন্তু উবাইদার তলোয়ার হলো ইসলামের বিজয় আনার জন্য,
আর ওবাইদার বাবা জাররার তলোয়ার হলো ইসলামের পরাজয় করার জন্য। এবার সন্তান আর পিতার আই কন্টাক্ট হয়ে গেছে। আরে বাবার সন্তান, মায়া লাগে কি লাগে না? ছেলে বাবার চোখের দিকে তাকায়, বাবা ছেলের চোখের দিকে তাকায়। ছেলে একবার আগায় একবার পিছায়। আহারে কঠিনতম পরীক্ষার মাঝে পড়ে গেল, কি করবে? নিজের আপন বাবা, শত হোক যাই হোক, নিজের আপন বাবাকে তো হত্যা করা যায় না। ওবাইদা ইবনুল জাররাহ একটু সামনে যায়, আবার একটু পেছনে আসে। ঠিক তৎক্ষণাৎ তার মনে পড়ে যায়, আমার বাবা হোক আমার আপনজন হোক, যিনি অপর পাশ থেকে এসেছেন, সে তার সবচাইতে বড় পরিচয় হলো সে কাফের। সবচাইতে বড় পরিচয় কি? ওবাইদা ভাবে, এখন যদি আমি আমার বাবাকে মায়া করে ছেড়ে দেই, আমার বাবাকে যদি আমি আক্রমণ না করি, যদি ইসলামের পরাজয় হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমার রব্বুল আলামিন যদি বলে, ওবাইদা রে, বাবার মায়ায় পড়ে তুমি ইসলামের পরাজয় করেছো, বাবাকে হত্যা করো নাই, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমারে কাঠ গড়ায় দাঁড় করায় দেয়, আমি ওবাইদা কেমন করে আল্লাহর কাছে জবাব দিব? ওবাইদা একটু ভাবলো না। বাবার সামনে গিয়ে বাবা তো সন্তানের হাতে দেবে, সন্তানকে আঘাত করবে, করে না। ওবাইদা আর কোনো চিন্তা ভাবনা করলো না। কাফের বাবার গর্দান বরাবর এক কোপ মেরে বাবার গর্দান থেকে মাথা আলাদা করে দিল। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয় হয়ে গেছে। গোটা মক্কা নগরীতে আনন্দ, ডানেও আনন্দ, বামেও আনন্দ, গনিমতের মাল পেয়েছে। সবাই ভাগাভাগিতে ব্যস্ত, খুশির আনন্দের জোয়ার বইছে। নতুন নতুন খাসি জবাই হচ্ছে, বকরি জবাই হচ্ছে, আনন্দের মহড়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক কোনায় বসা। নবীজি দেখেন মসজিদে নববীর চারপাশ দিয়ে আনন্দের মহড়া বইছে, কিন্তু বিশ্ব নবীর কান মোবারক দিয়ে শুনছেন একটু অদূরে মসজিদে নববীর ভিতরে কে যেন হু হু করে কান্নার আওয়াজ তুলছে। নবীজি আমার বসা থেকে উঠলেন, চলে গেলেন, কাছে গিয়ে দেখেন ওবাইদা ইবনুল জাররাহ হাঁটুর মধ্যে মাথা ঠেকায় কাঁদলে। নবীজি আমার বললেন, ওবাইদা কাঁদো কেন? সেখানে আরো কয়েকজন সাহাবী ছিল। একজন সাহাবী ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওবাইদার কান্নার কারণ হলো বদর যুদ্ধে তার বাবাকে নিহত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিঞ্চিত মুমূর্ষু হলেন, নবীজি কিঞ্চিত কষ্ট পেলেন। বিশ্ব নবী ডেকে বললেন, কে আমার ওবাইদার বাবাকে হত্যা করেছো? কে হত্যা করেছো? নবীজি চিৎকার মেরে মেরে বললেন, কে আমার ওবাইদার বাবাকে হত্যা করেছো? একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওবাইদার কান্নার কারণ ওবাইদার বাবা হত্যা হয়েছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওবাইদার বাবাকে আমরা কেউ হত্যা করি নাই। ওবাইদার বাবা কাফেরদের পক্ষ হয়ে ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে এসেছে। রাসূলুল্লাহ, আমরা কেউ ওবাইদার বাবাকে হত্যা করিনি। ওবাইদা নিজের হাতে নিজের বাবাকে হত্যা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চোখের পানি ধরতে পারলেন না। শতভুক্ত সন্তান ওবাইদা চোখের পানি ফেলে কাঁদছে। আমার রাসূলুল্লাহ ডেকে বললেন, আয় ও ওবাইদা, আর কান্না করিস না। ওবাইদারে ইমানের পরিচয় দিতে গিয়ে বদর প্রান্তরে নিজের বাবাকেও তুমি ছেড়ে দেও নাই। বাবা কাফের হওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে নিজের বাবাকেও ছেড়ে দেও নাই। ঘাট থেকে মাথা আলাদা করে দিয়েছো, নিজের ইমানের সবচাইতে বড় পরীক্ষা দিয়েছো। ওবাইদারে, আমি দেখতে পাচ্ছি আমার রব্বুল আলামিনের জান্নাতের দরজাগুলো তোর জন্য আমার আল্লাহ খুলে দিয়েছে। সাহাবীরা কেমন করে ইমানের পরিচয় দিল? নিজের সব জানমালকে কুরবান করে দিল।
আমার আল্লাহ বললেন তাদেরকে এত পরীক্ষার মধ্যে ফেলে তারপরেও তারা নিজের ইমানের পরীক্ষা দিয়েছে, আর আপনি আমি শুধুমাত্র মাথায় টুপি লাগাই, নিজের কিছু ফায়দা লুটাই আর ইমানদার দাবি করি। বাবারে, ইমানদার দাবি করলে ইমান নিয়ে কাল কিয়ামতে যাওয়া যাবে না। আল্লাহ বলেন এইভাবে যারা পরীক্ষা দিয়ে কিয়ামতের ময়দানে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে যারা ইমান নিয়ে যেতে পারবে, আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত ইমানদার যারা হবে, আমার রব্বুল আলামিন বলেন ওই সব ইমানদার পুরুষ আর নারীদের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আলোর ব্যবস্থা করে দিবে। যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, যারা ইমান নিয়ে কিয়ামতে যেতে পারবে, ওখানে কিয়ামতের ময়দানটা গোটাটা অন্ধকার, গোটাটা কি অন্ধকার। এখন মুমিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনের দিক থেকে আলো বিচ্ছুরিত হবে, ডান দিক থেকে আলো বিচ্ছুরিত হবে। নবীজি বলেন যাদের ঈমান সবচেয়ে বেশি তাদের আলো হবে ততটা প্রখর, আর যাদের ঈমান কম তারপরও যদি ঈমান থাকে ওই ঈমান নিয়ে টিম টিম করে আল্লাহর জান্নাতের দিকে তারা ছুটবে। এখন টিম টিম করে আল্লাহর জান্নাতের দিকে তারা ছুটছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে তারা থাকবে ক্ষুধার্ত। তারা থাকবে কি? এখন ক্ষুধার্ত, দীর্ঘদিন ঘুমিয়েছে যারা ইমানদার, যাদের ইমানের নূর আছে, আল্লাহ তাদের চোখের আলোকে আরো বাড়িয়ে দিবেন এবং কিয়ামতের ওই ময়দান থেকে তারা জান্নাত পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। উদাহরণটা আপনার একদম ভালো করে বোঝাই। ধরেন এই তো কিছুদিন পরে আপনাদের পইয়া পাথর ঈদগাহ ময়দানের পাশে ছোট্ট ছোট্ট যদি মেলা বসে, আপনি বাবা আপনার ছেলেকে নিয়ে মেলায় যাবেন, মেলায় যান, যে রাস্তা দিয়ে মেলায় যাবেন যদি সে রাস্তার মাঝে দোকানপাট বসে, আপনি একটু আহ্লাদ করে বললেন বাবা দোকানে যাবা নাকি, ছেলে দেখতে পেল সে দোকানে তার বন্ধু বিভিন্ন বেলুন ফোলাচ্ছে, অনেক হাসি খুশি করছে, ছেলে বলল বাবা যাবো, আপনি বললেন বাবা যাও। এবার ওই ছেলেটা তার বন্ধুকে দেখে পাগল পাড়া হয়ে দৌড়ায় দৌড়ায় যাবে, ঠিক নয় কি? যেমন করে ছোট্ট বাচ্চা অবুঝ শিশু তার বন্ধুকে দেখে দৌড়ায় দৌড়ায় যাবে, মুমিন যারা হবে তারা তো ক্ষুধার্ত, তারা আল্লাহর জান্নাত দেখে বিমোহিত হয়ে যাবে আর জান্নাতের দিকে তারা পাগল পাড়া হয়ে দৌড়ায় দৌড়ায় ছুটবে। সুবহানাল্লাহ। মুমিনদের আলো আছে, ডান দিকেও তাদের আলো, বাম সামনেও তাদের আলো, যতদূর চোখ যায় জান্নাত তো দেখা যায়। মুমিনরা তাদের আলো নিয়ে যখন আল্লাহর জান্নাতের দিকে ছুটছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবেন বুশরাকুমুল ইয়াওম, আজ তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুখবর। আজ তোমরা এমন এক জান্নাতে প্রবেশ করতে যাচ্ছ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। এমন এক সুন্দর জান্নাতে প্রবেশ করছো বান্দা, কোনো টেনশন নিও না। খালিদিনা ফিহা, এই জান্নাতে ঢোকার পরে, এত সুন্দর আরাম আয়েশের জায়গায় ঢোকার পরে তোমাদেরকে আর কোনোদিন এই জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরেকটা আহ্বান করবেন। আল্লাহ বলবেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হলো তোমাদের জন্য আজ মহা সাফল্য। আল্লাহ তাদেরকে বলবেন আজ এটি হলো তোমাদের জন্য সবচাইতে বড় সাফল্য। কেননা যারা জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানদারি করবেন। তাদেরকে কি করবেন? মেহমানদারি করবেন। তাদের জন্য তো মহা সাফল্য, তাদের সাফল্যের কোনো শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে আমি রাব্বুল আলামিন তাদের নিজে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করে
কিয়ামতের কঠিন ময়দানে ইমানের পরীক্ষা দিয়ে ইমানদার হয়ে ইমানের নূর নিয়ে যেতে পেরেছে, আর তারা যখন জান্নাতে প্রবেশ করবে আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। যারা জান্নাতি আর যারা জাহান্নামী ওই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক না, ওখানে জান্নাতি এবং জাহান্নামী, মুমিন, মুনাফিক, কাফের, মুশরিক সবাই তো থাকবে। এখন জান্নাতি আর জাহান্নামী তারা কি এক? আমার আল্লাহ যে বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি তোমাদের জন্য মহা সাফল্য। কেমন সাফল্য এটা? রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা আয়াতে বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামবাসী ও জান্নাতবাসী তারা এক নয়, কারণ জান্নাতবাসীদের আমি আল্লাহ নিজে মেহমানদারি করব। শোনো দুনিয়ার মানুষেরা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে আমি আল্লাহ বললাম তারাই সফল। সুবহানাল্লাহ, তারাই সফল। আল্লাহু আকবার। তা আল্লাহ সেটাই বলছেন, শোনো যারা ইমানের নূর নিয়ে কিয়ামতের ময়দানে থাকবা আর ইমানের নূর দিয়ে আল্লাহর জান্নাতের দিকে যেতে পারবা, যালিকা হুয়াল ফাউজুল আযীম, ফাউজুল আযীম, এটি তোমার জন্য সবচেয়ে মহা সাফল্য। এবার আমরা যে বললাম ওই কিয়ামতের ময়দানে শুধু ইমানদাররা নয়, মুনাফিকেরাও থাকবে, কাফেররাও থাকবে। তাদের অবস্থান কি? তাদেরও তো ঘুম ভাঙবে। আল্লাহ তাআলা সেই দৃশ্যটা তুলে ধরছেন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। বুঝেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইমানের পরীক্ষা দিয়ে ইমান নিয়ে উত্তীর্ণ হতে পারল, যারা ইমান অন্তরে পোষণ করলো এবং বাহ্যিকভাবে পোষণ করলো, তারা ইমানদার। আপনাদেরকে একদম ভালো করে বোঝাচ্ছি, না হলে আপনার আলোচনাটা একটু বুঝবেন না, একটু বুঝবেন না। প্রকৃতপক্ষে 7টি বিষয়ের উপর যারা ইমান আনে তারা ইমানদার। কয়টি বিষয়? জোরে বলেন। 7টি। আল্লাহ তাআলা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টি বিষয়ের উপর ঈমান আনবে যারা, ঈমানদার হবে তারা। 1 নম্বরে এই 7টি বিষয় কিন্তু অদৃশ্য, দৃশ্যমান নয়। 1 নম্বরে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি, যারা কিতাবের প্রতি ঈমান আনবে, আল্লাহর কিতাবগুলোর প্রতি ঈমান আনবে, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যারা ঈমান আনবে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি যারা ঈমান আনবে, মিনা ও শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মরার পরে আরেকটা জীবন আছে, এইটার উপরে যারা ঈমান আনবে, এই 7টি বিষয়ের প্রতি যারা ঈমান আনবে, অন্তরে ঈমান, মুখ দিয়ে স্বীকৃতি, কাজে পরিণতি, তারা হলো ঈমানদার। তারা কি? জোরে বলেন, তারা কি? এই 7টি বিষয় অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তারা হচ্ছে ঈমানদার। এই 7টি বিষয় অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তারা কি? ঈমানদার। এবং কাজে পরিণত করা, তারা ঈমানদার। এই 7টি বিষয় মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস না করা, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। এই 7টি বিষয় অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত না করা, সে হচ্ছে ফাসিক। সে কি? এই 7টি বিষয় অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজেও পরিণত করা, মাঝে মাঝে শিরক করা, সে হচ্ছে মুশরিক। সে কি? মুশরিক। কথা বুঝতে পারছেন? মুশরিক কে? এটার এবার একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই। যারা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে, তারা হচ্ছে মুশরিক। তারা কি? মুশরিক।
তারা হচ্ছে মুশরিক, যারা শিরক করলো, আল্লাহর সমকক্ষে কাউকে মনে করলো। এই শিরকের অনেক প্রকারভেদ আছে। এই যে গতকাল আমাদের একটা রাত গেল না, গতকাল যে রাতটা গেছে, এই রাতটার নাম কি? এটার মূল নাম হচ্ছে নিসফিমিং শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। শাবানের, জোরে বলেন, শাবানের হচ্ছে মধ্য রজনী। এই মধ্য রজনী এটি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে অনেক রহম দান করেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট সুনান ইবনে মাজাহ 1389 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। শুধু দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা দেন না। এক হচ্ছে ইল্লা আলি মুশরিকিন আও মুশাহিন, যে ব্যক্তি শিরকের সঙ্গে জড়িত আর যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে। এখন এই শিরক, এটি আমাদের সমাজে রন্দে রন্দে ছড়িয়ে আছে। শিরক কোন ব্যক্তি করলো? যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলো। আচ্ছা, ছোট্ট একটা শিরক দেখায় আমাদের, দেখেন এটি অ্যাভেলেবেল শিরক। সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন, রিজিক দেওয়ার মালিককে, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আমাদের মাঝে কিছু অজ্ঞ লোক আছে যারা পীরের দরবার গিয়ে সন্তান চায়, আছে না নাই? মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? আহা, আমাদের দেশে হক্কানি পীরেরা তো আছেন, তার সঙ্গে ভণ্ড পীরেরাও আছে না নাই? মানুষের ঈমান আমাদের দেশে যত না ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এইসব ভণ্ড নামদারি পীরেরা, ঠিক কিনা? আমাদের দেশে এতগুলো মাজার, এগুলো কোত্থেকে হয়? এই সবগুলো ম্যাক্সিমামের ইতিহাস ঘাটলে দেখা যাবে সবগুলো ভণ্ড আর প্রতারিত ভাবে মাজারগুলো গড়ে উঠেছে, ঠিক কিনা? দেখেন আমাদের দেশে কেমন করে মাজার হয়। ছোট্ট একটা মজার ঘটনা বলি, তাহলে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হবেন। এক ব্যক্তি কাজকর্ম করে না, পীর সাহেবের মুরিদ, তো মা বাবু ওই দরবারের মুরিদ, হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর ছেলেটা আমার একদম বাজে হয়ে গেছে, কোনো কাজকর্ম করে না, আমরা শাকসবজি করি, এই শাকসবজি মাথায় পোজাবে, বাজারে নিয়ে বিক্রি করবে, সংসার আমার চলবে, এইটুকু কাজ করবে, হুজুর এইটুকু কাজই করে না। এবার পীর সাহেব বলতেছে, কাজ করে না, ঠিক আছে আমার কাছে নিয়ে আসবে। পীর সাহেব অনেকক্ষণ নসিহত দিল, কিন্তু নসিহতে কাজ হয় না। বলতেছে, ঠিক আছে যা, তোরে আমি একটা জিনিস দিব বাবা, তাহলে তুই কাজ করবি। বলতেছে, হুজুর কি দিবেন বলেন। বলতেছে, এই যে আমার গোয়ালে একটা গাধার বাচ্চা আছে, এই বাচ্চাটা তোরে আমি দিয়ে দিব, তুই এই বাচ্চাটা দিয়ে বাপ, অন্তত তোর বাপ মা যে সবজিগুলো করে এগুলো বাজারে নিয়ে যাবি, বিক্রি করে এনে সংসার চালাবি। হুজুর তাইলে দেন, মাথার উপর যেহেতু নেওয়া লাগবে না, গাধার উপর পেটে করে নিয়ে যাব, কোনো সমস্যা নাই। এইভাবে প্রত্যেক দিন বাড়ির সবজিগুলো বাজারে নিয়ে বিক্রি করে বিকালবেলা আবার এই রাস্তা দিয়ে ফিরে। মোটামুটি তার সংসার ভালো করেই চলছিল। হঠাৎ করে একদিন বাজারে যাওয়ার পথে গাদার উপরে এত পরিমাণ ওজন চাপাইছে, বেচারা গাধা সেখানে স্ট্রোক করে মারা গেছে। বড় আদরের গাধা, পীর সাহেব বড় শখ করে দিছে, খুব এটা দিয়ে তার সংসার চলতো। এখন গাধা যখন মারা গেছে, গাধার উপরে কিছু বালি চাপা দিয়ে গাধার কবরের পাশে বসে বসে কাঁদতেছে, আহারে গাধাটা, আমার শখের গাধাটা মারা গেল। এখন লোকেরা সকাল দিক দিয়ে এই রোডেই বাজারে যায়, আবার এই রোড দিয়ে আসে। যারা এই রাস্তা দিয়ে সকালে বাজারে গেছে, তারা বাজার করে বিকালবেলা এই রাস্তা দিয়ে ফিরতেছে, দেখতেছে লোকটা এই একটা কবরের সামনে সে সকাল থেকে বসে হাঁটুর মধ্যে মাথাটাকে কাঁদতেছে। লোকজন ভাবতেছে নিশ্চয়ই এ কোনো পীর আউলিয়ার মাজার হবে, পীর আউলিয়ার কবর হবে, নতুবা তো এই লোকটা এইভাবে কাঁদতো না। লোকেরা বড় শখ করে মান্নত করে বাজারে চাল ডাল যা আনছে সবকিছু এখানে রেখে গেছে। এখন সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, মশার গুনগুনানির আওয়াজ, মশার গানে তার ওই কান্নার থেমে গেছে। এই গান বলতেছে, আর কাঁদবো না, বাড়িতে চলে যাই, কি আর করবো, গাধা তো নিয়ে যেতে পারলাম না। চোখ খুলেই দেখে কবরের উপরে বিভিন্ন চাল ডাল সবজি রাখা। লোক তো বুঝে গেছে, বাবারে এটা কোনো সাধারণ মানুষের কবর মনে করে নাই, এরা মনে করছে নিশ্চয়ই এটা পীর আউলিয়ার মাজার। তো এই লোকও বুঝে গেছে, বলতেছে ভালোই তো ব্যবসা। এবার এখানে একটা সাইনবোর্ড টানায় দিছে, হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহি। লোকেরা প্রত্যেক দিন এই রোগ দিয়ে বাজারে যায়, আবার এই রাস্তা দিয়ে যখন ফিরে সব বাজার এখানে দিয়ে যায়, দান সদকা দিয়ে যে মান্নত করে সে মান্নতি ফুটে। আহারে কি খেলা দেখাচ্ছে, গোটা এলাকা আওয়াজ হয়ে গেছে, হযরত গেদা শাহর মাজারে যা কিছুই মান্নত করা হয় তাই কবুল হয়। এবার এই খবর চলে গেছে তার পীর সাহেবের কাছে, হুজুর আপনি আর কি এর পীর, আপনার মুরিদান সে বড় আউলিয়ার খবর পেয়ে গেছে, তার মাজারের ব্যবসা জমজমাট। এবার পীর সাহেব ভাবতেছে, কি রে আমার বায়াত হইল সে, যদিও আমি তারে কোনো
খিলাফা তালাফা দেয়, তাইলে না সে পীর হতে পারবে, না হইল কোত্থেকে? পীর সাহেব এবার আসছে মুরিদের কাছে, বলতেছে বেটা এদিকে আয়, আমার মাজারের চেয়ে আমার দরবারের চেয়ে তোর দরবারের নাম বেশি, কাহিনী কি রে বেটা? সত্যি করে বল, এখানে আসলে কি কোনো পীরের মাজার নাকি অন্য কিছু? হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আপনার কাছে আমি মোটেও কিছু লুকাবো না। আসলে হুজুর এখানে কোনো পীর আউলিয়ার মাজার নাই, আপনি যে আমার গাদার বাচ্চাটা দিয়েছিলেন, গাদাটা এই জায়গায় মারা গেছে, তাই আমি এখানে কবর দিয়ে তার মাজার খুলে বসেছি। পীর সাহেব বলে এই নি ঘটনা, আমি তো ভাবছি কোন আউলিয়ার মাজার পাইছস, আয় বকে আয়, তোরে আমি যে গাদাটা দিছি, এই গাদার মায়ের মাজার হচ্ছে আমার মাজার। আমাদের দেশে যতগুলো পীর, ভণ্ড পীর, এরা মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে সবচেয়ে বেশি, ঠিক কিনা? আমি তো বলি মাজারগুলোতে কি হয় জানেন? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আমার এক পরিচিত লোক বললাম, ভাই যাই হোক আপনি যারই মুরিদ হন, মাজারের মুরিদ হন, তো নামাজ পড়েন না কেন? নামাজ না পড়ার ফতুয়া আছে আমার কাছে। সারা জীবন কোরআন হাদিস যাই টুকটাক পড়লাম, কোথাও তো নামাজ না পড়ার ফতুয়া দেখলাম না। সব জায়গায় আল্লাহ বলছেন নামাজ নিজেও পড়, সবাইরে পড়া, আর আপনি বলতেছেন নামাজ না পড়ার ফতুয়া আছে, কোত্থেকে এটা একটু দেন তো। তো সে ফতুয়া দিচ্ছে, পানির নিচে মোম জ্বালাইলে মোম তোমারে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ সোজা লাগে না। বুঝছেন? পানির নিচে মোম জ্বালাইলে মোম তোমারে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ সোজা লাগে না। মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তার ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইছেন। এইগুলো হচ্ছে আমাদের দেশে যারা আল্লাহর সমকক্ষ, কোন পীর কোন বুজুর্গ কাউকে মনে করবে, সেটা হবে শিরক। সেটা কি বলেন বলেন, সেটা কি শিরক, আর তারা হবে মুশরিকদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যাদের কথা বলছিলাম তাদের কথা হচ্ছে মুনাফিক। কিয়ামতের ময়দানে মুনাফিকরা উঠবে, যারা অন্তরে বিশ্বাস করতো না কিন্তু মুখে স্বীকার করত, অন্তরে ইমানের কোনো বিষয়ও বিশ্বাস করতো না, মুখে মুখে বড় বড় কথা বলতো, মুখে মুখে বলতো আমরা ভালোভাবেই দেশ চালাই, আমরা ভালোভাবে ইসলামের জন্য কাজ করি। তারা মসজিদ নির্মাণ করতো দিনের বেলা, আর সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে বলতো মা দুর্গা এসেছে তাই ফসল ভালো হয়েছে। এমন মুনাফিক দেখেন নাই? কথা বুঝতে পারছেন? তারা সকালে বলতো একটা, বিকালে করতো আরেকটা। সকালবেলা মাহফিল মঞ্চে এসে, রাতের বেলা মাহফিল মঞ্চে এসে বড় বড় কথা বলতো, আর দিনের বেলা হলে পরে 5 আগস্টের আগে যারা নিজেদেরকে মোমেন দাবি করতো, ক্ষমতাসীন লোকেরা, এরা আবার ওয়াজ মাহফিলে কোন বক্তা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা বলে তার নাম লিস্ট করে করে জেলের ভিতরে ভুগতো, ঠিক কিনা? এই এরাই তারা যারা নিজেদেরকে মুমিন দাবি করে। এই তাফসীরুল কোরআন মাহফিলের জনক, যিনি বাংলার বুকে 50 বছরের উপরে কোরআনের খেদমত করেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, এরাই হচ্ছে তারা। এরা তো মুমিন না, এরা কাট্টা মুনাফিক বই, আর অন্য কিছু নয়। কিয়ামতের ময়দানে তারা উঠবে, কিন্তু তাদের কোনো আলো নাই। মুমিন যারা ঈমান নিয়ে কিয়ামতে গিয়েছে, তাদের ডান দিকেও আলো, সামনেও আলো, কিন্তু মুনাফিকদের কোনো আলো নাই, ডানেও আলো নাই, বামেও আলো নাই। তারা বড় বিতৃষ্ণা হয়ে যাবে, পাগল পারা। তারা মুমিনদের ডেকে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকদের কোনো আলো নাই, সামনেও কোনো আলো নাই, ডান দিয়েও কোনো আলো নাই। তারা বড় হকচকিয়ে যাবে, তারা জান্নাত দেখতে পাচ্ছে না। তারা ডেকে বলবে, ও মুমিনেরা, কারা আল্লাহ জান্নাতের দিকে ছুটছ, তোমরা একটু দাঁড়াও, আমাদের তো আজ কোনো আলো নাই। মুনাফিক নারী এবং পুরুষেরা কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের ডানেও আলো নাই, সামনেও কোনো আলো নাই। তারা বলবে, ও মুমিনেরা, নাকতাবিস মিন নূরিকুম, আজকে আমাদের কোনো আলো নাই, ডানেও কোনো আলো দেখতে পাচ্ছি না, বামেও কোনো আলো নাই, সামনেও কোনো আলো নাই।
এই কঠিন কিয়ামতের ময়দানে আলো ছাড়া তো সামনে যাওয়া সম্ভব নয়। সুতরাং তোমরা একটু দাঁড়াও, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমাদেরকে একটু আলো দাও। যারা মুমিন হবে তারা তো জান্নাত দেখতে পাচ্ছে, আর আল্লাহর অনুপম দয়ায় তারা তার আলো নিয়ে, ইমানের আলো নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ জান্নাতের দিকে ছুটছে। মুনাফিকরা দেখতে পাবে তাদের কোনো আলো নাই, দূরে মুমিন যারা তারা তাদের ইমানের আলো নিয়ে টিম টিম করে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। মুনাফিকরা তাদেরকে বারবার হাত দিয়ে নাড়াবে, বলবে নাক্তাবিস মিন নূরিকুম, একটু আলো দাও। অর্থাৎ আলোটা চাইবে এমন করে, মোমবাতি থেকে মোমবাতিতে আলো নিলে কি মোমবাতির আগুন নেবে, আগুন কমে যায় নাকি? কথা বুঝেন ভালো করে। মোমবাতি থেকে আগুন নিলে আলো কমে যায় নাকি? আগুন কমে যায় নাকি? তারা সেইভাবে মুমিনদের ডেকে বলবে নাক্তাবিস মিন নূরিকুম, আজকে তো আমাদের কোনো আলো নাই, তোমাদের আজকে আলো আছে। নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো আমরা নিয়ে যাব না। মোমবাতি থেকে মোমবাতিতে আগুন নিলে যেমন করে আগুন আর আলো কমে না, তোমাদের ইমানের আলো থেকে আজ আমাদেরকে ইমানের আলো দাও, আমাদেরকে একটু আলো দাও। আমাদের আলো না থাকার কারণে আমরা জান্নাতে যেতে পারছি না, তোমাদের আলো আমরা নিয়ে যাব না, তোমাদের আলো থেকে আমাদেরকে আজ একটু আলো দাও। কারণ মুমিনদের তো, মুনাফিকদের তো ইমান নাই, আর মুমিনদের ইমান আছে। মুমিন আর মুনাফিক কোনোদিনও এক নয়। মুমিনরা তাদের ইমানের নূর নিয়ে সামনের দিকে ছুটছে, মুনাফিকদের কোনো আলো নাই। তারা যখন মুমিনদের কাছে আলো চাইবে, মুমিনরা সেই দিন তাদেরকে আলো দেবে না, তাদেরকে ভৎসনা করে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে তাদেরকে উত্তর দেবে, কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ফিরে যাও তোমরা সেখানে। কোথায় ফিরে যাবে? ফিরে যাও দুনিয়াতে, যেখান থেকে আমরা আলো নিয়ে এসেছি, ইমানের আলো নিয়ে এসেছি, তোমরা ফিরে যাও সেখানে। ফালতামিসু নূরা, আর সেখানে গিয়ে তোমরা আলোর অনুসন্ধান করো। আজ তোমাদেরকে আমরা কোনো আলো দিব না, আজ তোমাদেরকে কোনো আলো দেওয়া হবে না। ফালতামিসু নূরা, তোমরা চলে যাও পৃথিবীর বুকে। আমরা পৃথিবীতে নিজের রক্ত ঝরিয়ে ইমানের পরীক্ষা দিয়েছি, নিজের জীবন দিয়েছি, বাড়িঘর ছেড়েছি, সর্বস্ব ত্যাগ করে নিজের ইমানের আলো নিয়ে এসেছি। তোমরা নেফাকি করে ইসলামের বিরুদ্ধাচরণ করেছো। আজ তোমরা আমরা এক নই, প্রয়োজনে আলো আনতে গেলে দুনিয়াতে যাও, আর সেখানে গিয়ে আলোর অনুসন্ধান করো। তোমাদেরকে আজ কোনো আলো দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান বক্তা হাফেজ। মুমিনরা তাদেরকে ভৎসনা করবে যখন, তারপরে মুনাফিকদের কোনো থামাথামি নাই, তারা আলো চাইতে থাকবে। কেননা কিয়ামতের ময়দানে আলো না পেলে পরে আল্লাহর জান্নাতে যারা যেতে পারবে না, তারা মুমিনদের বারবার বিরক্ত করবে। ফালতামিসু নূরা, একটু আলো দাও। নাক্তাবিস মিন নূরিকুম, একটু আলো দাও। আর মুমিনরা বলবে তোমরা চলে যাও দুনিয়াতে। ফালতামিসু নূরা, সেখানে গিয়ে আলোর অনুসন্ধান করো। এখন আমার আল্লাহ রব্বুল আলামিন কি কিয়ামতের ওই দৃশ্য দেখছেন না নাকি? কথা কন্যা দেখছেন না নাকি? আমার আল্লাহ দেখছেন মুমিন বান্দারা জান্নাতে যায়, আর মুনাফিকরা জান্নাতি বান্দাদেরকে বারবার ডিস্টার্ব করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিরক্তিকর অবস্থা দেখে রব্বুল আলামিন কি করবেন? আমার আল্লাহ বললেন, ফাদরিবা বাইনাহুম বিসসুরিন লাহু বাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আর মুনাফিকদের মাঝে একটা প্রকাণ্ড দেয়াল দাঁড় করিয়ে দিবেন। একটা প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে যাবে, এর ফলে তারা আর মুমিনদেরকে বিরক্ত করতে পারবে না। এবার যখন একটা দেয়াল দাঁড়িয়ে যাবে, ওই দেয়ালের আরেকটি ব্যাখ্যা আছে। দেয়ালের মাঝে থাকবে একটি দরজা। ওই দরজাটা থাকবে এমন, ওই দরজাটা থাকবে গ্লাস আকৃতি। দেখবেন শক্ত পোক্ত গ্লাস, যে গ্লাসগুলো হাত দিয়ে ভাঙা যায় না, মোটা গ্লাস। গ্লাসের এপাশ থেকে ওপাশ গুলো দেখা যায়, কিন্তু ভাঙা যায় না, খোলা যায় না। এই জায়গাটা যখন দেয়াল দাঁড়িয়ে যাবে, আর মাঝখানে যখন দরজা, ওই দরজা দিয়ে মুনাফিকরা জান্নাতীরা কথোপকথন করবে। ওই দিকে কি হচ্ছে তারাও তা দেখতে পাবে, এই দিকে কি হচ্ছে তারাও তা দেখতে পাবে। আল্লাহ বলেন যখন দেয়াল দাঁড়িয়ে যাবে অবস্থাটা কেমন হবে শোনো। রব্বুল আলামিন বলেন, বাতিনুহু ফীহির রাহমা
وظاهره من قبله العذاب। একটা প্রকাণ্ড দেয়াল দাঁড়ানোর পরে যারা মুমিন, যারা ওই পাঁচটা মুমিনদের আন্ডারে, আমার রব্বুল আলামিন ওই পাঁচটায় আমার আল্লাহর রহম, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া দিয়ে পরিবেষ্টন করে রাখবেন। আর যেই পাঁচটা মুনাফিকদের দখলে, আমার আল্লাহ বললেন ওই পাঁচটা ওয়াযাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, আমার আল্লাহর প্রকাণ্ড আযাবগুলো মুনাফিকদেরকে গ্রাস করে দেবে। কারণ তাদের ঈমানের নূর নাই, তারা জান্নাতের দিকেও ছুটতে পারছে না। আবার মুমিনরা যারা ওই পাশে, তাদেরকে আমার আল্লাহর দয়া, রহম, বরকত দিয়ে পরিপূর্ণ করে রাখছেন। আর মুনাফিকরা যেই পাশে, এদিক থেকে পেছন থেকে জাহান্নাম তাদেরকে গ্রাস করে রাখবে। জাহান্নামের লেলিহান আগুনগুলো তাদের দিকে ধাওয়া করতে থাকবে, কিন্তু তারা দেয়াল দেওয়ার কারণে ওই পাশেও যেতে পারছে না। তারা ভয়ে থরথর করে কাঁপবে। আর মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, মুমিনদেরকে তারা ডেকে ডেকে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ও মুমিনেরা, আজকে তোমরা আমাদেরকে আলো দিলা না, এই কঠিনতম পরিস্থিতিতে আমাদেরকে ফেলে দিলা। আমাদের কোনো আলো না থাকার কারণে আমরা সামনেও যেতে পারলাম না। একটা প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে গেল। ও মুমিনেরা, তোমরা কি ভুলে গেছো দুনিয়াতে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? এটা বলবে মুনাফিকেরা। কারা? কথা কোন কারা? কাদের বলবে? মুমিনদের। কাদের বলবে? তাদের বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আজকে তোমরা আমাদেরকে আলো দিলা না? মুমিনরা তাদেরকে ডেকে বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের সঙ্গে ছিল তো দুনিয়াতে, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম, কিন্তু তোমরা নিজেদেরকে মুনাফিক হিসাবে রূপান্তর করেছো, বারবার নিজেদেরকে এমন এমন জায়গায় দাঁড় করিয়েছো, এমন এমন কাজকর্মগুলো করেছো। মুখে ইসলামের কথা বলতা, কিন্তু তোমার হৃদয় দিয়ে ইসলাম ছিল না। মুখে মুখে ইসলামের কথা বলতা, আল্লাহর কোরআনের কথা বলতা, কিন্তু অন্তরের মাঝে ইসলাম বিদ্বেষী পোষণ করে বেড়াতা। শোনো, তোমরা নিজেদেরকে বারবার এমন এমন পরিস্থিতিতে ফেলেছো যে পরিস্থিতিতে পড়লে পরে তোমাদের ঈমানগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আর প্রশ্নবিদ্ধ হয়ে যায় এমন এমন পরিস্থিতিতে নিজেদেরকে ফেলেছো, ইসলামিক শাসন ব্যবস্থার কথা যারা বলতো, যারা কালিমার কথা বলতো, তাদেরকে তোমরা নিজেদের মুখের আঘাতে আঘাতে কিংবা নিজেদের পেশি শক্তির আঘাতে তাদেরকে প্রতিবন্ধকতা করতা, তাদের উপর এমন এমন অত্যাচার করতা। সামান্য ক্ষমতা পেয়ে তুমি নিজেই ইসলামের বিরুদ্ধাচারণ করতা। ক্ষমতায় যাওয়ার আগে একরকম, ক্ষমতায় গেলে পরে হয়ে যায় আরেক রকম। আমাদের দেশের নেতাগুলোর অবস্থা তো এমন। আহা, কি বলবো ভাই, দুঃখের কথা। এই যে কিছুদিন আগের একটা ছেলে উপদেষ্টা, ওই যে যাকে বলা হয়েছে মাস্টার মাইন্ড, নাম হচ্ছে তার মাহফুজ আলম, সে তাওহীদি জনতা বলে সেই দিন, শোনেন একটা কথা বলি, সবিশেষে বাংলাদেশ, এটা গোটা বিশ্বের মুসলমানদের ব্যাপারে আমরা তো দেখি, এই বাংলাদেশের মুসলমানেরা যে পরিমাণ ধর্মপ্রাণ, সেই ধর্মপ্রাণ সৌদি আরবের মানুষেরা আমি দেখি নাই। আমি নিজে গিয়েছি সৌদি আরব কয়েকবার, কিন্তু তেমন দেখি নাই। বিশ্বের যেই কোনো আনাচে কানাচে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোন নাস্তিক ব্লগার গালি দেয়, গোটা পৃথিবীর কোথাও আওয়াজ আগে উঠুক না উঠুক, আমার বাংলাদেশে সবার আগে আওয়াজ ওঠে। আমরা সব মেনে নিতে পারি, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে কেউ আঘাত করে কথা বলবে, কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। বিশেষ করে আমাদের এই মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা। এই বাংলাদেশের বুকে অন্য যা কিছুই হোক, ইসলামকে যখন কেউ অবমাননা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অবমাননা করে, সবচাইতে প্রতিবাদ হয় আমার সোনার দেশে। কেননা আমরা একটি কথাই বিশ্বাসী, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কেউ যদি উল্টা সিধা কথা বলে, কোন আইন কানুন আমরা মানতে নারাজ, ফাকতুলু, একটাই আমাদের আইন থেকে কতল করে দেওয়া। আমরা দেখিয়েছি আমাদের নিজেদের ইমানের জোর, তাসলিমা নাসরিনকে দেশ থেকে বিতাড়িত করে। সেই তাসলিমা নাসরিনের বই যখন বিক্রি করা হলো,
আমাদের এই বই মেলায় অপবিত্র করে দেওয়া হলো বই মেলা। সেই সবচাইতে চরিত্রহীনা, সবচাইতে নোংরা, যার উতুল্লিম বাদা যালিকা জানিন, জন্মেরও ঠিক নাই, সেই তাসলিমা নাসরিনের বই যখন বিক্রি করা হলো, কিছু কিছু মাদ্রাসার ছাত্ররা সেটার প্রতিবাদ করলো। সেই প্রতিবাদ করার দরুন তারপর দিন মাহফুজ আলম বলছে, তাওহীদি জনতা আপনারা থেমে যান, হয় আপনাদের ব্যাপারেও অ্যাকশন নেওয়া হবে। আমি তাকে জানিয়ে দিতে চাই, যতই তুমি মাস্টার মাইন্ড হও, সব বিজয় দেন কে? জোরে বলেন, বিজয় দেন কে? কোন মানুষ মাস্টার মাইন্ড হতে পারে না, বিজয়ের সব মাস্টার মাইন্ড হচ্ছেন আমার আল্লাহ। মাহফুজ আলম নয়, বরং আরো যারা উপদেষ্টা আছে কিংবা পরবর্তীতে যারা ক্ষমতায় যাবেন, তাদের ভালো করে জেনে রাখা উচিত, এই তাওহীদি জনতাই বারবার এই দেশে অন্যায়কে প্রতিহত করে নেয়, প্রতিষ্ঠা করেছে। তাদের ভালো করে জেনে রাখা উচিত, যা কিছুই আপনি করেন সব জায়গায় পার পেয়ে যাবেন, কিন্তু এই বাংলার বুকে নাস্তিক্যবাদের কোনো আপনি তাদের পক্ষে একটা কথা বলবেন, তাওহীদি জনতা আপনারা টেনে নিচে নামিয়ে ফেলবে। যেমন করে যত জনতা আপনাদেরকে উঠাতেও পেরেছে, এমন করে জনতা পা ধরে হিচড়ে টানা নামাতেও পারবে। সুতরাং আমাদেরকে হালকা ভাববেন না। আমরা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো বিদ্বেষী মতবাদের লোকের কোনো বই, তার কোনো কিছু এই দেশে চলবে, এটা কোনোদিনও মুসলমান মেনে নেবে না। কারণ আমরা যেই আকীদায় এক হই, কেউ সালাফি, মানহাজি, হানাফি, মালিকি, শাফি, বিভিন্ন দরবারের মুরিদ হই, কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা এক, সেটি হচ্ছে আল্লাহর কোরআন, আমার আল্লাহ এবং তার রাসূল। সুতরাং আমাদের এই সফট কর্নারে আঘাত করবেন না। যদি করতে চান 5 আগস্টের কথা স্মরণ করেন, ওইটা তো শাড়ি পরে যেতে পেরেছে, পরবর্তীতে ইসলামের বিরুদ্ধাচরণ করবেন, ল্যাংটা হয়ে জমিন থেকে যেতে হবে, কাপড় নিয়ে যেতে পারবেন না। আল্লাহ যেন বুঝদান করেন, আমিন।